পথের তারায় আমরা যে আমার হৃদয়ে রবীন্দ্রনা চেতনাকে নাচে এখানে শুনিয়া যাবে সেই দেশ এখনো চক্রবর্তী ইয়ার নবী গায়েন এবং সামনে বিশিষ্ট শিল্পী কবি অতিথিবর্গ প্রত্যেককে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। একটা বিশেষ ধন্যবাদ না দিলেই নয়, শাকিলদাকে দেব। এই ডায়মন্ড হারবার অঞ্চল থেকে দীর্ঘকাল ধরে যে মানুষটি কলকাতার সঙ্গে শুধু নয় পশ্চিমবঙ্গ এমনকি বাংলাদেশের সঙ্গেও যে নিবিড় সম্পর্ক তৈরি করেছেন কবি এবং শিল্পীদের মধ্যে, সেই সম্পর্ক স্থাপন করা অত সহজ কথা নয়। আজকে অনেকেই ব্যস্ততম ব্যবসা বাণিজ্যের মধ্যে রয়েছেন, আমরা সবাই বিভিন্নভাবে ব্যস্ত আছি, কিন্তু এই গরমকে উপেক্ষা করে যে মানুষটি পঞ্চকবির মধ্যে দুই কবিকে আমরা খুব ভালো রকমভাবে আমাদের ছেলেমেয়েরা অন্তত এই প্রজন্মের চেনে, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে। কিন্তু অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়দের আমাদের প্রজন্মরা এই প্রজন্ম চেনে কিনা একটা কোশ্চেন, একটা প্রশ্নবোধক চিহ্ন তো আছেই। আমরা তাদেরকে কি শেখাচ্ছি, কি জানাচ্ছি বা পড়াচ্ছি আমরা জানি না। স্যাটেলাইটের জগতে, ইন্টারনেটের জগতে সবসময় মোবাইল এবং কম্পিউটারের মধ্যে আবদ্ধ আমরা। কিন্তু আমরা যে ছোট্টবেলা থেকে যে পরিবেশ থেকে আজকে বাঙালি হয়ে উঠেছি, সেই রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের কবিতা, এদের আদর্শকে পাথেয় করে আমরা বড় হয়েছি। তাই বলি, এই পথের ওপরে যে অনুষ্ঠান মনে পড়ে, একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন রবীন্দ্র নজরুল সন্ধ্যা হতো। কিন্তু আজকে এই গরমের মধ্যে আমার প্রথমে বলেছিলাম যে সাকিলদা এই রাস্তার মধ্যে কেন? উনি বললেন যে আসলে মানুষ অনেকে জানতে পারবেন, চিনতে পারবেন, বুঝতে পারবেন যে এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা কবিদের মঞ্চ, এটা সাহিত্যের মঞ্চ। কোন সাহিত্যের মঞ্চ? যে সাহিত্যে আমরা এখানে অতুল প্রসাদ সেনকে নিয়ে গান করব, কবিতা বলবো, এল রায়ের গান করব, কবিতা বলবো, রজনীকান্ত সেনের কবিতা বলবো, গান করব, কাজী নজরুল ইসলামের কবিতা বলবো, গান করবো, এবং রবি ঠাকুরের। তাই বলো করো মঙ্গল করে মলিন মর্ম মোছাই, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছাই, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘোচায়, মলিন মর্ম মোছাই, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছাই। ধৈর্য হে উদারনাথ, দাও দাও প্রাণ হে সর্বশক্তিমান, ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান হে সর্বশক্তিমান, দাও শৌর্য দাও ধৈর্য হে উদারনাথ, দাও দাও প্রাণ
দাও দাও প্রাণ। যেটা বড় কাছারিতে যে ট্রাকটা গেল সেখানে আমাদের চেয়ে বেশি মানুষ ছিল, এইভাবে একটা ব্যবধান থেকে যায়। যে কথা উনি বলছিলেন রবীন্দ্রনাথ নজরুল ছাড়া বাকিদের নাম তো আমরা ভুলতেই বসেছি। শাকিল অসুস্থ শরীরে একটা দুঃসাহস দেখায়। হুগলি নদীর ধারে ডায়নার বিখ্যাত জায়গা, এটা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সুনীল গাঙ্গুলের পাতায় পাতায় আমাদের ডায়নার নাম ছিল। তো শাকিল করে কি গরমের সঙ্গে আমাদের নিয়ে সাগরে ফেলে দিলেন। যাদের নিয়ে আলোচনা করবো তারা তো সাগর নয়, মহাসাগর। অনেক নাম করা শিল্পী এসছেন যারা বারবার শুধু শাকিলের ভালোবাসার টানে, মৌ পাঠক থেকে সেলিম সাহেব সবাই এসছেন, আপনারা এসছেন, আরও কেউ কেউ আসবেন। আসলে আজকের কয়েকটা ভাগে ভাগ করা ছিল, কিন্তু প্রচণ্ড রোদ্দুর, বৃষ্টি হয় করে হয়নি, হয়তো হবে, কিন্তু আমরা এসছি শাকিলের পাশে আছি। সংস্কৃতি চর্চার সাথে সাথে সত্যি কথা বলতে কি আমি খুব জোরের সঙ্গে বলছি, এটা আমরা অনেক সিনিয়র মানুষ ছিলেন, আমি একসময় প্রচুর পড়তাম, কিন্তু বয়সের ভার, আর্থিক টান এগুলো বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু শাকিল যে ছোট ছোট কাজগুলো নিখুঁত নিপুণ হাতে, ও ধীরে চলে, ধীরে বলে। এই যে হাতে আমাদের ছোট ছোট পুস্তিকা দিলেন বাংলাদেশের হৃদয়েতে, ও ছোট ছোট নিখুঁত কাজ খুব ভীষণ ভালো লাগে। যে কোনো অনুষ্ঠান সাজিয়ে গুছিয়ে সারা বছর সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে আমাদেরকে টেনে নিয়ে যায়। আপনারাও দূরে থেকে আসছেন, তাই বলছি সবাই ভালো থাকবেন। যতদিন শাকিল আছে আমি মনে করি এখানে অনেক খেলাধুলা হয়, অনেক কমার্শিয়াল অনুষ্ঠান হয়। ঠিক ভালো লাগা আমাদের উত্তরসূরিদের জন্য, আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া, কিছু বলে যাওয়া, কিছু জানিয়ে যাওয়া, কিছু সংস্কৃতি চর্চা করা, সেটা শাকিলই একমাত্র আমাদের হাত ধরে নিয়ে যায়, ময়দানে নামায়, আমরা তার পাশে দাঁড়াই মাত্র। কিন্তু মূল যে পুরোধার পাঠটা শাকিলই করে, তাই ওকে অনেক ধন্যবাদ জানিয়ে বলবো। শাকিল সাহেব আসুন ভাই, পরবর্তী শিল্পীর নাম ঘোষণা করুন। মাথাতেও আসছিলাম। আজকে সম্প্রতি মানে কেমন শাকিলদাকে ভালোবাসতে একটা উদাহরণ দিচ্ছি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এখন চলছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, যারা দিয়ে পাশ করেছে 12 ক্লাসের, তারা আমাদের মক কাউন্সেলিং আজ থেকে শুরু হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে আমার থাকার কথা। আমার নাম পার্থসারথী চক্রবর্তী, আমি ইঞ্জিনিয়ারিং কলেজের ডিরেক্টর। কেন আমি আজকে এখানে আসলাম, একটা আপনাদের ছোট্ট তথ্য দিতে চাই। গত বছর একটা সমীক্ষা করেছিলাম যে গুগল তো আছে, গত 10 বছর ধরে চ্যাট জিপিটি, এআইও চলে এসছে। ছোটোবেলায় আমরা রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন এবং দ্বিজেন্দ্রলাল রায়ের গান এবং কবিতাগুলোই সুরারোপিত করে গান করা হয়েছে, আমরা মুখস্থ করতাম বই থেকে। এখন গুগলের মাধ্যমে পাওয়া যায়। তাহলে আমাদের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা রবীন্দ্রনাথ এবং নজরুল ছাড়া এই নামগুলো কি জানে কি না, কোয়েশ্চেনিয়ার তৈরি করে এবং ডাইরেক্ট মুখে জিজ্ঞেস করে। আমরা 50খানা কলেজে, যে কলেজে যারা ইংরেজি বা অন্য কোনো সাহিত্য নেয়নি, আপনাদের দুঃখের সঙ্গে জানাচ্ছি সেই সমীক্ষার রিপোর্ট যাদের নেওয়া হয়েছিল তারা প্রত্যেকে বাংলা মাতৃভাষা তারা শোনেনি। রজনীকান্ত সেনের নাম শোনেনি। 2012 মানে 12 ক্লাস পাস করেছে ধরুন, এটা হচ্ছে 2024, ধরুন 2022, 23, 20, 21 এই টার্গেট করেছিলাম। 2020 থেকে 23 অবধি, তার মানে এই 4টে ব্যাচ হায়ার সেকেন্ডারির, যে রজনীকান্ত সেনের কোনো কবিতা বা গান আকারে পড়ো পারেনি, অতুল প্রসাদ সেন পারেনি, খুব রেয়ার। বা মানে এই যে শাকিলদা যেটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট, কতটা যথাযথ, এইটা আমি এস্টাবলিশ করার জন্য আপনাদের কাছে বলছি। আমাদের প্রজন্মের, পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েরা এই রবীন্দ্র নজরুলটা জানে, কারণ বাড়ির মায়েরা বোনেরা গান টান করে, পাড়াতে স্কুল টুল রবীন্দ্র নজরুল শেখানো হয়, কিন্তু এদের নাম কিন্তু জানে না। ততএব এই যে শাকিলদার পাগলামো মাথা থেকে এই পঞ্চকবির একসাথে এবং একটা মঞ্চের মধ্যে এই যে অসংখ্য পথচারী, এত দোকানপাট, তারা তো কৌতূহল হয়ে তাকাচ্ছে যে বাবা এই পঞ্চকবিটা কারা। এটাও তো একটা জনসচেতনা জানছে, এটা আমার কাছে একটা অদ্ভুত লেগেছে। এটা তো রাজনৈতিক আমার নিজস্ব ধারণা। আর কি অসাধারণ সুর, রজনীকান্ত, অতুল প্রসাদ, রায়, তিনজনই
আর জীবনীগুলো পড়ছিলাম, আমি দেখছিলাম বাবা অতুল কোথায় কতটা অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল ধর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। নিয়মে আমাদের সময় ফুরিয়ে যায়, তখন আমরা সারা জীবন যে কর্ম করেছি সেই নিত্য কর্মের যে ফল তা আমরা সংসারের তরণীতে বোঝাই করে দিই। সংসার সেই নিত্য কর্মের ফল সমস্তটাই নেবে, এক কণাও ফেলে দেবে না। কিন্তু যখন তার সঙ্গে আমরা বলি তার সাথে আমাকেও নাও, তখন সংসার বলে তোমার জন্য জায়গা কোথায়? ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি খুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও কলিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি করে, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, সুন্দর নদীর তীরে রহিল করে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। আমরা কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলি, কিন্তু তার বিদ্রোহ সমাজে জাতি এবং বর্ণের মধ্যে যে বৈষম্যতা দূর করার উদ্দেশ্যে, তাই তো তিনি মানবতার কবি। সালটা ছিল 1921, সেনাবাহিনীর কর্ম শেষে তখন তিনি কলকাতায় বন্ধু মুজফ্ফর আহমেদের তালতলায় সমুদ্রের পানে নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে, সে তারেতে বাঁধিলাম তার, ডাকিলাম আর বার মোর নাম, এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিন মান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিবই কাকি, গন্ধ বিধুর ধূপ। বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ, কেন গো মা তোর ধুলাই আসন, কেন গো মা তোর মলিন বেশ, শত কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ, কিসের দুঃখ, কিসের দৈন, কিসের লজ্জা, কিসের ক্লেশ, শত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। সঙ্গীত সাধকরা তাদের সাধনার মধ্য দিয়ে দেশকালের ক্ষুদ্র সীমানা ছাড়িয়ে আজও আমাদের হৃদয় আসনে উজ্জ্বল রূপে সদা বিরাজমান। আজ তাদেরই রচিত গানের মালা গেঁথে তাদেরই চরণে অর্পিত সুরশ্রী বিনম্র শ্রদ্ধাঞ্জলি। প্রথম কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে একটি তারই রচিত প্রার্থনা সঙ্গীত। শোনাও
কহো কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহো কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা। যা কিছু পাই হারায় যায় না মানে সান্ত্বনা। মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। যেন তা মধুতে মাখা এত সাধনা এত যে ব্যথা। তবু যেন তা মধুতে মাখা ভুলি কেমনে। চামড়ি দেখলে জানে দূর হতে সরিয়া জোগাতে। আজ বাদনে ঝুলনো ঝুলি তেমনি ঝলে চলে বলাকা। আজ বাদনে ঝুলনো ঝুলি তেমনি ঝলে চলে বলাকা। ভুলি কেমনে তুলে নে ভাই বিন্দুকিনি মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। ওই মোটা সুতোর সঙ্গে পাই আমার সিংহ দেখতে পাই। ওই মোটা সুতোর সঙ্গে পাই আমার সিংহ দেখতে পাই। আমরা এমনি পাঠান চাই ফেলে ওই ঘরের দোরে ভিড়তে চাই। এমনি পাঠান চাই ফেলে ওই ঘরের দোরে ভিড়তে চাই। মায়ের দেওয়া মোটা কাপড়ে মাথায় তুলে নে রে ভাই বিন্দুকিনি মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। ওই মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই। ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই। তবু তাই বেঁচে কাজ সাবান বোঝা তুলে করলি ঘর বোঝাই। তাই বেঁচে কাজ সাবান বোঝা তুলে করলি ঘর বোঝাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই বিন্দুকিনি মাঝে তোদের তার বেশি আর সাধ্য না। জনপূজা দুঃখ দৈন্য সর্বনাশী বড় দুরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা বড় সজ্জা। পুরো কমল কানক ধান ধান্যে। চরণে গোলাপ তুলে গন্ধে শান্তনু বাস দেহ তুলে চোখে। কাঁদিছে তব চরণ তলে তিনি সতী কঠিন নারিল।
সঙ্গীত মোরা সব জাতি, আলো সাগর কম্পন দর্শে, তোমার অভয় পদ স্পর্শে নবহর্ষে উড়ো চলিবে তারণী শুভ লক্ষ্মী। গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিলে চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলে এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালেও ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা করিয়ে নেব নেব ঘাড়ে ঘাড়ে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। যে সমস্ত গুণীজন আছেন সবাইকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সেই সঙ্গে আপনারা জানেন আয়োজক সংস্থা শাকিল আহমেদ ও বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে অনুষ্ঠানের আয়োজন করে, ইলিশ উৎসব থেকে শুরু করে বিভিন্ন রকম প্রোগ্রাম করে। আজকে এই খোলা মঞ্চে খোলা আকাশে এই সুন্দর মনোরম পরিবেশে প্রথম এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। অনেকটাই এগিয়ে গেছে। একটু আগে সমবেত সঙ্গীত পরিবেশন করলেন আমাদেরই বাড়ির মায়েরা। আপনারা জানেন, সবাইকে ছোট না করে আমি বলি দু একটা কথা, যে অধিকাংশ ক্ষেত্রে দেখি দুপুরবেলায় আমাদের অধিকাংশ মায়েরা টিভির পর্দায় চোখ রাখেন অথবা এই মোবাইলটা হাতে নিয়ে ব্যস্ত থাকেন। তো সেই সমস্ত দিক থেকে সরে এসে নিজেদের অন্তরে যে প্রতিভা আছে সেই প্রতিভা বিকশিত করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে একটু আগে এখানে মঞ্চ পরপর কিছু সঙ্গীত পরিবেশন করে আমাদের মুগ্ধ করলেন, আমাদের শিহরণ জাগালেন। আমি তাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন জানাই। শাকিল আহমেদ সহ যারা আছেন সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা। আসলে বলতে গেলে অনেক কথা বলতে হয়, অনেক কথাও মনে আসছে। ডায়মন্ড হারবারে শুধু নয়, ডায়মন্ড হারবারের বাইরেও শাকিল আহমেদ এখন একটা ব্র্যান্ড। এই ধরনের বহু সুন্দর সুন্দর সন্ধ্যার উপহার আপনাদের যেমন দিয়ে গেছেন, আমাদের কাছেও তিনি অত্যন্ত প্রিয় মানুষ। এই ধরনের অনুষ্ঠান করার জন্য এই যে এতগুলো মানুষ আপনারা যারা আজকের অনুষ্ঠান শুনছেন, শাকিল আহমেদ আজ থেকে আমার সঙ্গে তো ধরুন 30-35 বছরের সম্পর্ক। দীর্ঘদিন তাকে কাছ থেকে দেখছি। একটা সময় লেখালেখি জগৎ থেকে আজকে একজন ভালো সংগঠক হিসাবে ধূসর অক্ষরেখার ভিতরে লীন হয়ে যাচ্ছে মেধাজারিত অক্ষর সকল। আর অনতি দূরে বসে বসে অপেক্ষার প্রহর গুনছে মায়া। অথচ যে শরীর জুড়ে মাধবীলতা গেয়ে উঠত গান, আজ সে নামহীন গোত্রহীন এক রাক্ষস লতিকা। তবু অগণন ভেসে আসে সাঁঝবাতির আলো সদৃশ্য কমা দাঁড়ি একটা খননের সামনে। চন্দ্রাহত আমি এই সব বোধি দৃশ্য নিয়ে তোমার কাছে ফিরবো বলে উড়ন্ত চুমু হয়ে নেমে যাই কার্তিকের হিমের ভেতর আচানক।
বাজিলে বাজিলে পাষাণ তখন গলিবে নয়ন জলে হারে মারা হারে পরা